মা কবর থাকলে কবরের পাশে যাবেন, কবরের পাশে গিয়ে কোন পাশে দাঁড়াবেন জানি? মাশাআল্লাহ, অস্তা বাড়িতে নিন, কোন পাশে দাঁড়াবেন? পশ্চিম পাশে। চুপ করে দাঁড়ায় থাকবেন কিছুক্ষণ। হুজুর কেন? তার কারণ হলো মা আপনাকে মন ভরে দেখবে, আর যদি সাথে সাথে কোরআন তেলাওয়াত দুরূদ ইস্তিগফার শুরু করেন তাহলে নূরের চাদর এসে মুখটা ঢাইকা ফেলে মা দেখার স্বাদ মিটে না। এই জন্য কিছুক্ষণ মার কবরে চুপ করে দাঁড়িয়ে থাকবেন। এরপরে কিছু পারেন না, কিচ্ছু পারেন না, মার জন্য দোয়া করবেন। বিসমিল্লাহ শরীফ পারেন তো? কিচ্ছু লাগতো না। মুফতি মুহাদ্দিস মৌলভী ইমাম হাফেজ সাহেব কারি সাহেব লইয়া মার কবর যাওয়া লাগতো না। আমনের মার কবর আপনি যান, আমনের মার কবর আপনি গিয়া খার হইলে মনটা যেরকম নরম হইব, আমি তো ভাবজল মৌলভীরে যদি ৫,০০০ টাকা দিয়া নেন এই নরম হইতো না। হুজুর আবার রাগ হইেন না, বলে যাও কিছু হাদিয়া পাইতাম, এটাও বন্ধ হইতেছে। আপনাদের রিজিক যেটা আছে এটা আল্লাহ দিব, আপনারা চিন্তা করেন না। তবে সন্তানদেরকে মার কবরে পাঠান, সন্তানদেরকে পাঠান, এই শিক্ষাটা দেন। কিচ্ছু জানেন না, কিচ্ছু জানেন না, বিসমিল্লাহির রহমানির রহিম এটুক জানেন তো? মার কবরের পাশে যায় দাঁড়ায়া কিছুক্ষণ চুপ করে থেকে এবার 11 বার বিসমিল্লাহ শরীফ পড়ুন। নবীজির হাদিস শরীফ থেকে পাওয়া গেছে, নবী নিজেই সাহাবীদেরকে নিয়ে কবরস্থানের পাশে রাস্তা দেখে একটা কবরে ভীষণ আযাব হইতেছে, রাসূল চোখের পানি ছেড়ে দিছে, আমার সামনে আমার উম্মতের কবরে আযাব, আমি কেমনে সইব আল্লাহ? আল্লাহ কয় জিবরাইল আমার বন্ধুরে যায় কও 11 বার বিসমিল্লাহ শরীফ পড়ে যেন দোয়া করে দেয়। সুবহানাল্লাহ। রাসূল 11 বার বিসমিল্লাহ শরীফ পড়ে হাত তুলছে দোয়া করবে, এমন সময় দেখে হাতের ফাঁকে 11 জন বেহেশতি হুর কবরে ঢুকতেছে। সুবহানাল্লাহ। রাসূল ডাকতেছে, হুরের সর্দার তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও, সব জিনিসের সর্দার আছে না, তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও। কি ব্যাপার হুজুর, আপনি 11 বার বিসমিল্লাহ পড়ছেন তো, এর বরকতে আল্লাহ তার কবরের আযাব চিরতরে বন্ধ করে দিয়ে 11 জন হুর তার কবরে কিয়ামত পর্যন্ত খেদমতের জন্য পাঠাইছে। সুবহানাল্লাহ। বেশি জিনিস লাগবে না, 11 বার বিসমিল্লাহ শরীফ পড়ে যেই কয়েকবার পারেন দুরূদ শরীফ পড়ে মার রুহের মাগফিরাতের জন্য হাত বাড়ান, 2টা চোখের পানি ওই কথা পাবেন। মা গো তুমি না আমার সেই মা, 2টা বাজলেও দরজা খুলে দাঁড়ায় থাকবা, মা এই দরজাটা দি বন্ধ, আল্লাহ মারে কত কষ্ট দিছি, 10টা টাকা চাইছি মা না দিলে, কত ধাক্কা মারছি, কাপড়ে ধরে টান মারছি, কোন কোন সময় আমার কাপড়ে ধরে টানে মা কাত হয়ে জমিনে পড়ে গেছে, জমিন থেকে উঠেও 2টা হাত বাড়ায় টান না আমারে বুকে নিছো, আল্লাহ এই মারে তুমি কষ্ট দিও না। চোখের পানি আইছে, কিতাব লেখছে একটা ফোঁটা চোখের পানি যদি কেউ মার জন্য দিতে পারে আল্লাহ পাক সন্তানের চোখের পানির বিনিময় মা বাবার অপরাধের হিসাব দেখবে না, সন্তানের চোখের পানিতে ওই মা বাবাকে আল্লাহ পাক মাফ করে দিবে।